এইটা কিসে? এইটা মা অম্বিকা সিদ্ধেশ্বরী মা 700 বছর বয়স না। হ্যাঁ, এই মন্দিরটা 700 বছর বয়স। 700 বছর বয়স এই মন্দিরটা? মায়ের বয়স। আচ্ছা, শ্রী অম্বিকা অম্বিকা মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরী। ও আচ্ছা, নামই অম্বিকা কালনা। ও আচ্ছা, এই 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 নামেই হয়েছে অম্বিকা কালনা। এখানটায় বলি দেওয়া হতো সম্ভবত। হ্যাঁ, এই যে বলির একটা ইয়ে রয়েছে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, আমরা এখন এখানে দাঁড়িয়েছি। বৃষ্টিটা কমলে এই যে মন্দির, মেন মায়ের মন্দির, এখানে আমরা পুজো দিতে যাব। আর হচ্ছে পুজো দেওয়ার জন্য আমরা এটা 21 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিলাম। যা আছে এতে একটু ফুল, একটু বাতাসা আর দুটো ধূপকাঠি। এই যে এখানে সব দিতে হবে ধূপকাঠিগুলো। আর ওই যে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির, এই মায়ের নামেই সব আর কি সিদ্ধেশ্বরী অম্বিকা মা, এনার নামেই আর কি ওই অম্বিকা কালনা হয়েছে। আমি মন্দিরে গিয়ে আবার খানিকটা ভিডিও করছি, কেমন? আমি এখন মন্দিরে এসে গেছি। এই যে মায়ের মূর্তি, এই যে মেন মন্দির, 700 বছরের পুরনো। একটু প্রণাম করে নিই। এটা দিতে হবে ওখানে। বন্ধুরা তোমরা দেখো, ইনিই হচ্ছেন সেই অম্বিকা কালীমা যার নামে অম্বিকা কালনা আজকে স্থাপন হয়েছে। দেখো, জীবন্ত মনে হচ্ছে দেখে। আমরা এখন কালী মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। এখন এখানে সমস্ত কিছু ঠাকুরের ডালা নেওয়া, প্লাস আবার এখানে ডালাটা দিলে পরে আপনাকে এরকমভাবে প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা আছে। এই যে আপনি যেন বাড়িতে নিয়ে যেতে পারেন। এই যে, আর এইটার ঠিক অপোজিটেই আরেকটা মন্দির আছে, যেটা আমি এখানে যাবো, ওই জন্য একটু ধূপকাঠি দিয়ে দিল। এই যে সিদ্ধেশ্বরী মায়ের দিয়ে, এখানে আরেকদিকে ঠিক সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অপোজিটেই যে আরেকটা কালী মন্দির আছে, এখানেও একটু ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা আছে। এখানটা বাইরেটা ধূপকাঠি দিয়ে দিতে হয়। এই যে মা, তো তোমরা দেখতে পারলে দুটো মন্দির পরপর, মানে অপোজিটেই রয়েছে। ওদিকে অম্বিকা কালীমা, এদিকে আরেক মায়ের মন্দির। দুদিকে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। এরপরে আমরা আরেক জায়গায় যাব। ততক্ষণের সঙ্গে থেকো, সাথে থেকো, কেমন?